রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে। এ নিয়ে আরও বিস্তারিতভাবে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, জানাবেন এখন কি পরিস্থিতি সেখানে? সুরভি, যদি আপনাকে বলি, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে রেল গেটে কিন্তু নেই। আমরা চলে এসেছি মহাখালী আমতলির এই দিকে, কারণ রেল গেটের ওই দিকে আমরা কিন্তু লক্ষ্য করেছি কয়েক দফা শিক্ষার্থীদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে। কয়েক দফা পুলিশ টিয়ার শেল ছুড়ে মেরেছেন এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি পুলিশের দিকেও ইট পাটকেল নিক্ষেপ করেছে সাধারণ শিক্ষার্থীরা। তবে তার পেছনের ঘটনা যদি বলি, আমরা দেখেছি দুপুর থেকে শিক্ষার্থীরা আপনারা হয়তোবা এখনো দেখতে পাচ্ছেন, এখনো টিয়ার শেল কিন্তু মারা হচ্ছে। আমরা কিন্তু সেই ধোঁয়া এখনো দেখতে পাচ্ছি। দুপুর থেকে যদি আসলে শুরু করি, দুপুর থেকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিলেন, তার পাশাপাশি কিন্তু রেল লাইনও অবরোধ করেছিলেন এবং তাতে আমরা যেরকম দেখেছি রাজশাহী থেকে আসা সিল্ক সিটি আটকা পড়েছিল মহাখালীতে, তার পাশাপাশি বনলতা কমলাপুর থেকে ছেড়ে আসা বনলতাও কিন্তু আটকা পড়েছিল প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো, অর্থাৎ তারা কিন্তু এখনও আটকা পড়ে আছে। এবং তার পাশাপাশি আসলে যদি যুক্ত করি মহাসড়ক ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি আছে, সেই মহাসড়কও কিন্তু গত 4 থেকে 5 ঘন্টা ধরে শিক্ষার্থীদের দখলেই ছিল। তবে তার প্রেক্ষাপটটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে কিন্তু আমরা দেখেছি প্রেক্ষাপটটা কিছুটা বদলে যায় যখন পুলিশের সাথে যখন শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ কয়েক দফা আমরা দেখেছি শিক্ষার্থীদের কাছে এসে, তিতুমির কলেজের শিক্ষার্থীরা এখানে ছিলেন, বিএফ শাহিনের শিক্ষার্থীরা ছিলেন, তার পাশাপাশি আশেপাশে যেসব প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেই সব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে যোগদান করেছিলেন এবং তাদের অবরোধে কিন্তু তারা বারংবারই বলছিলেন যে তারা বৈষম্যমূলক কোটা যতক্ষণ না পর্যন্ত উঠে নেওয়া হচ্ছে তারা এখানে অবস্থান করবেন। এবং তাদের সাথে আমরা 4:15 থেকে 4:20 দিকে আমরা কথা বলছিলাম এবং তারা বলছিলেন যে আর আধা ঘন্টা যদি সময় দেওয়া হয় তারপর তারা শাহবাগের অভিমুখে চলে যাবে, এমনটা আমাদেরকে শিক্ষার্থীরা জানাচ্ছিলেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু সেই সময় পুলিশ এসে তাদেরকে বারংবার আমরা দেখেছি বলা হচ্ছিল রাজপথ ছেড়ে দিতে, যেহেতু অনেকটা সময় ধরে রাজপথ আটকা আছে, তাই কিন্তু তারা বারবার এসে রিকোয়েস্ট করছিলেন। কিন্তু এমন একটা সময় কিন্তু হঠাৎ করে আমরা লক্ষ্য করেছি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পুলিশের মধ্যে, ছাত্রলীগের মধ্যে এবং তার পাশাপাশি কিন্তু সাধারণ যে শিক্ষার্থীরা না আসলে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে। এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কিন্তু আসলে আমরা দেখেছি, আপনারা হয়তোবা লক্ষ্য করতে পারছেন মহাখালী রেল গেটের যে প্রেস বক্সটি রয়েছে, পুলিশ বক্স, সেই পুলিশ বক্সের কিন্তু ছাতাগুলো উপড়ে ফেলা হয়েছে। রেল গেটের যে ক্রসিংটা রয়েছে সেই ক্রসিংটা ভেঙে ফেলা হয়েছে। তার পাশাপাশি আমি লক্ষ্য করতে পারছি আবারও কিন্তু পুলিশ এগিয়ে আসছে, তার পাশাপাশি হয়তোবা ছাত্রলীগও কিন্তু এগিয়ে আসছে। আমরা লক্ষ্য করতে পারছি, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন একটি দ্বিমুখী সংঘর্ষ কিন্তু চলছে এবং রেল লাইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে এবং পুলিশ, ছাত্রলীগ, সাধারণ কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী সবার মধ্যে কিন্তু একটি ত্রিমুখী সংঘর্ষ আমরা লক্ষ্য করতে পারছি, যার মাঝখানে কিন্তু আসলে পড়েছেন সাধারণ জনগণ। আপনারা একটি গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়ি যেতে দেখতে পাচ্ছেন, এই যে গাড়িটির দিকে আসলে মারা হলো, গাড়ির দিকেও কিন্তু লক্ষ্য করে, সাধারণ মানুষের গাড়ির দিকে লক্ষ্য করেও কিন্তু ইট পাটকেল মারা হচ্ছে। এবং তার পাশাপাশি যদি বলি বিভিন্ন সময় কিন্তু আমরা আশেপাশে বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে অর্থাৎ জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আমরা দেখি বিভিন্ন সময় জটিল রোগে যারা আক্রান্ত থাকেন তারা কিন্তু আসেন বিভিন্ন টেস্ট করতে। আমরা এখানে ঢাকা কলেরা বিশেষায়িত যে হাসপাতালগুলো রয়েছে সেই সব হাসপাতাল, ICCDRB, এইসব হাসপাতালে কিন্তু প্রচুর রোগী আসেন। আমরা বিকেল থেকে কিন্তু দেখেছি সেই সব রোগীদের ভোগান্তি ছিল কয়েক গুণ, কারণ তারা কোনোভাবে আসলে যেতে পারছিলেন না। তবে কয়েকজন হয়তোবা শিক্ষার্থী, কয়েকজন হয়তোবা যারা অসুস্থ রোগী ছিলেন তারা হয়তোবা সিএনজি নিয়ে যারা পেরেছেন, যে পেরেছেন যাতায়াত করতে তারা গিয়েছেন। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন পাসপোর্ট দেখিয়ে কয়েকজন আসলে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু হজের আজকে ফ্লাইট কয়েকটি ফ্লাইট এসেছে, তার সেই সব হাজিদেরও কিন্তু আমরা দেখেছি চরম ভোগান্তিতে পড়তে। বর্তমানে থেমে থেমে আসলে গাড়ি ঘোড়া চলছে, তবে যেসব গাড়ি ঘোড়া চলছে আপনারা হয়তো দেখবেন রেল লাইনের ওইদিকে এখনো সংঘর্ষ চলছে। এবং সুরভি, আসলে এখানের পরিস্থিতি অনেকটাই উত্তাল আমরা লক্ষ্য করছি এবং কতক্ষণের মধ্যে আসলে আবার আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ব্যাকফুটে চলে আসছে।
সুরভি, আসলে আমার পক্ষ থেকে এখান থেকে রেলগেট থেকে এই ছিল সব শেষ। পিছান পিছান পিছান। আসলে পুলিশ ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনকারী ত্রিমুখী সংঘর্ষ দেখা যাচ্ছে, পুরো রাজপথ জুড়েই ইট পাটকেলের ছোড়াছুড়ি দেখতে পেলাম আমরা। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ, আপনি সাবধানে তথ্য সংগ্রহ করবেন।